আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আমদানি রপ্তানি নিয়ে নয়, আজকের ভিডিওতে আমি একটা বিশেষ আইডিয়া আপনাদের সামনে শেয়ার করব। যারা একদম নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আজকের বিজনেস আইডিয়াটি খুবই কাজে লাগবে। আজকে আমি কিছু বিজনেস আইডিয়া আপনাদের সামনে আলোচনা করব, যেই ব্যবসাগুলো করলে আপনারা একদম ঘুমিয়ে থেকেও কিন্তু এখান থেকে কন্টিনিউয়াসলি ইনকাম পেতে থাকবেন। অনেকে হয়তো জানেন যে ব্যবসাগুলো কি, আবার অনেকেই জানেন না যে ব্যবসাগুলো কিভাবে শুরু করতে হয়। আমরা নিত্যদিনই এই ব্যবসার সেবাগুলো নিচ্ছি, কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না যে এই ব্যবসাগুলো কিন্তু এইভাবেও করা সম্ভব। তো চলুন ব্যবসায়িক আইডিয়াগুলো শেয়ার করি। প্রথম যে ব্যবসার আইডিয়াটা, যেটা দিয়ে আপনি ঘুমিয়ে থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন, এটা হচ্ছে মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটের নাম সবাই জানেন, কিন্তু মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইটটা আসলে কি, এটা আপনাদের সামনে একটু এক্সপ্লেইন করি। যেমন ধরুন, আপনারা বাংলাদেশে ইভ্যালি সম্পর্কে জানেন, বাংলাদেশে দারাজ সম্পর্কে জানেন, পিকাবো, এই ধরনের আরও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ইন্টারন্যাশনালি যেমন আলি এক্সপ্রেস সম্পর্কে জানেন, অ্যামাজন সম্পর্কে জানেন। এগুলো হচ্ছে মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। এখানে বিভিন্ন সাপ্লায়াররা তাদের পণ্যগুলো এখানে সেল করে এবং তাদের প্রোডাক্টগুলো এখানে তাদের ওয়েবসাইটে, যেমন দারাজের ওয়েবসাইটে অ্যাড করে, এবং দারাজ এই প্রোডাক্টগুলো সেলের ব্যাপারে মধ্যস্থতা করে থাকে। অর্থাৎ দারাজের একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে সেলাররা সেল করে, বায়াররা সেখান থেকে বাই করে। মাঝখান থেকে হচ্ছে যারা যে দারাজ যে রয়েছে, দারাজ সেখান থেকে একটা পার্সেন্টেজ নেয়। এই যে পার্সেন্টেজটা দারাজ নেয়, এটা হচ্ছে একটা রয়্যালিটি ইনকাম। অর্থাৎ এখান থেকে দারাজ অল টাইম ইনকাম করতে থাকে। যেমন দারাজ 5 থেকে 10% সাপ্লায়ার থেকে প্রফিট কেটে নেবে, যা সেল হবে সেখান থেকে দারাজ হচ্ছে 5 থেকে 10% কেটে নেবে। তো এই যে 5 থেকে 10% কেটে নেয়, এটাই কিন্তু দারাজের হচ্ছে লাভ। আর এই লাভটা তারা অল টাইম ইনকাম করতে থাকে। সেটা তারা যে অল টাইম হচ্ছে 24 ঘন্টা হচ্ছে তাদের বাই সেল হচ্ছে। দেখুন, এই যে তারা সবসময় কিন্তু তারা ওয়েবসাইটের ভেতরে কাজ করার প্রয়োজন হয় না, জাস্ট ওয়েবসাইটটা তারা করে দিয়েছে এবং সেখান থেকে তাদের ইনকামটা কন্টিনিউয়াসলি আসতেছে। তো এটাই হচ্ছে আসলে ঘুমিয়ে থেকে ইনকামের একটা প্রকৃষ্ট উদাহরণ। এরপরে আসুন দ্বিতীয়টা, সেটা হচ্ছে ব্লগিং করে। আপনারা অনেকেই জানেন যে আমাদের ইবাই যে ওয়েবসাইটটা রয়েছে, সেটা প্রথমে ব্লগিং ওয়েবসাইট ছিল। ব্লগিং হচ্ছে আপনি যা জানেন সেটা একটা ওয়েবসাইট তৈরি করে তার মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়াটা হচ্ছে কিন্তু ব্লগিং। এই ব্লগিং করেও কিন্তু প্রচুর মানুষ ইনকাম করতেছে। যেমন ধরুন, আপনি একটা ব্লগ লেখলেন বাংলা, যেটা হচ্ছে সবার জন্য উপকারী। ধরুন আপনি বাংলাদেশে বসে লিখতেছেন, কিন্তু আমেরিকার একজন সেটা লিখতেছে। ধরুন এখন হচ্ছে রাতের বেলা, আমেরিকাতে কিন্তু এখন দিনের বেলা। তো এই যে আপনি রাতের বেলায় ঘুমিয়ে রয়েছেন, আমেরিকাতে দিনের বেলায় কেউ জেগে জেগে আপনার ব্লগটা পড়তেছে। তো আপনি ঘুমিয়ে থাকলেও কিন্তু সেখান থেকে ইনকামটা কিন্তু অটোমেটিকলি জেনারেট হচ্ছে। এরপরে আরেকটা হচ্ছে অ্যাপস তৈরি করা। অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ঘুমিয়ে থেকেও ইনকাম করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে যেমন ধরুন একটা উপকারী অ্যাপস আপনি তৈরি করলেন, যেখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যায়। আপনি বাংলাদেশে আপনার যখন টাইম, সেটা যদি ইউএসএ থেকে সেই অ্যাপসটা কেউ ব্যবহার করে, তখন যেটা হবে যে আপনি ঘুমিয়ে থেকেও কিন্তু ইউএসএর একজন আপনার অ্যাপসটা ব্যবহার করে আপনাকে টাকা ইনকাম করে দিচ্ছে। যেমন ধরুন বাংলাদেশে বিভিন্ন অ্যাপস কোম্পানি, সাপোজ আমাদের পাঠাও যে কোম্পানিটা রয়েছে সে সম্পর্কে বলি। পাঠাওর অ্যাপসটা তারা তৈরি করার পরে অ্যাপস দিয়ে কিন্তু রাত্র 12টা, 1টা, 2টা, 3টার দিকেও দেখা যায় যে মানুষ চলাচল করতেছে। কিন্তু পাঠাওর যে প্রতিষ্ঠাতা যে অ্যাপস তৈরি করেছে, তারা কি রাত্র 2টা পর্যন্ত জাগানো থাকে? অবশ্যই তারা জাস্ট অ্যাপসটা তৈরি করে দিয়েই কিন্তু শেষ। এরপরে হচ্ছে ইউজাররা সেটা ব্যবহার করে এবং সেখান থেকে একটা পার্সেন্টেজ, একটা প্রফিট পার্সেন্টেজ পাঠাওর যে প্রতিষ্ঠাতা রয়েছে, যে প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু পেয়ে যাচ্ছে। এটাও কিন্তু ঘুমিয়ে থেকে একটা ইনকামের সুযোগ। বিভিন্ন হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপস, উপকারী অ্যাপস আপনি দেখবেন যে প্লে স্টোরে রয়েছে, যেটা আপনি ইনস্টল করে সেটা থেকে আপনি হয়তো সেটার থেকে আপনার যে উপকার নিচ্ছেন, এবং সেখানে অ্যাড দেওয়ার মাধ্যমে
আপনার যারা অ্যাপসটা প্রতিষ্ঠা করেছে সেখান থেকে তারা ইনকাম করতেছে। এটা হচ্ছে একটা। এরপরে আরেকটা হচ্ছে যেটা থেকে আপনি সব সময় ঘুমিয়ে থেকে আয় করতে পারবেন, সেটা হচ্ছে বই বিক্রি। অবশ্য আমাদের দেশে এটা এখন একটু কম রয়েছে, কারণ আমরা একটু বই পড়াটা এত বেশি অভ্যস্ত না। উন্নত বিশ্বে যেমন ধরুন এই যে হ্যারি পটারের যেই বইগুলো, সে কিন্তু বই বিক্রি করেই বিলিনিয়ার হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? যে এই যে বই সে বিক্রি করলো, তার বইটা অলওয়েজ মানুষ পড়তেছে এবং এই পড়ার মাধ্যমে কিন্তু সে বইটা কিনতেছে এবং কেনার মাধ্যমে যে লিখতেছে তার একটা পার্সেন্টেজ যোগ হচ্ছে। দেখুন, হ্যারি পটার যদি কেউ বাংলাদেশে ক্রয় করে পড়ে, যখন বাংলাদেশে দিন তখন আমেরিকাতে কিন্তু রাত্র। হ্যারি পটারের যে লেখিকা সে কিন্তু ঘুমিয়ে রয়েছে, কিন্তু আপনি বাংলাদেশে তার বইটা পড়ে তার জন্য, যে হ্যারি পটারের লেখিকা তার জন্য ইনকাম করে দিচ্ছেন। এই যে ব্যাপারটা। এরপরে আরেকটা বিষয় রয়েছে যেমন ইউটিউবিং। আমরা ইউটিউবে প্রচুর ভিডিও তৈরি করি, যেমন আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করি। এরকম ভিডিও তৈরি করে অনেকেই ভিডিও তৈরি করে দিচ্ছেন আর সেখান থেকে ইনকাম করতেছেন। এখন আপনি কিন্তু সারা রাত্র জেগে থেকে আপনি একটা ভিডিও তৈরি করলেন, ভিডিওটা তৈরি করা পর্যন্ত কিন্তু ক্ষান্ত। আপনি যদি ঠিকমতো ভিডিও তৈরি করতে পারেন এবং সেই ভিডিওটা যদি মানুষের উপকার আসে, তাহলে অল টাইম মানুষ আপনার এই ভিডিওটা দেখবে, আবার সেখান থেকে ইনকাম আপনি করতে পারবেন। এরপরে আরও কিছু রয়েছে, যেমন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো, এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হয়। অবশ্যই এখন সেই মানের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করাটা অনেক কঠিন, সেজন্য এটা নিয়ে ট্রাই না করাটাই ভালো। তাহলে আমরা যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। এগুলো এখনও সুযোগ রয়েছে, যেমন মাল্টিভেন্ডর ওয়েবসাইট রয়েছে, ব্লগিং রয়েছে, অ্যাপস রয়েছে, বই লেখা রয়েছে। এরপরে আপনি সর্বশেষ চাইলে নিজেও ইউটিউবার হতে পারেন। এই ক্ষেত্রগুলো থেকে আপনি ঘুমিয়ে থেকেও কিন্তু ইনকাম করতে পারেন। অর্থাৎ আপনি এগুলাতে একটা শুরু করার পরে আপনি একটা সময় কাজ না করলেও কিন্তু এই থেকে আপনার ইনকাম চলে আসবে।